সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ডিজিজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা মেল ডিজিজ, অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্ব। পুরুষ বন্ধ্যাত্বের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে নেক্রোজোস্পার্মিয়া। আজকে আমরা বিস্তারিত জানবো যে নেক্রোজোস্পার্মিয়া কি, এর কারণ, লক্ষণ এবং কি কি সমস্যা হতে পারে, এবং নেক্রোজোস্পার্মিয়া জানার জন্য কি কি পরীক্ষা করা প্রয়োজন, এবং নেক্রোজোস্পার্মিয়া থেকে নর্মোজোস্পার্মিয়া কিভাবে আমরা উত্তরণ ঘটতে পারবো, সুস্থ হতে পারবো, বাবা হতে পারবো। চলুন প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম জানি যে নেক্রোজোস্পার্মিয়া কি। নেক্রোজোস্পার্মিয়া হলো এমন একটি অবস্থা যেখানে আপনার বীর্যে উপস্থিত অধিকাংশ শুক্রাণু অথবা সব শুক্রাণু মৃত। অর্থাৎ আপনার বীর্যে উপস্থিত শুক্রাণু সংখ্যা বেশি হতে পারে, স্বাভাবিক হতে পারে, কম হতে পারে, কিন্তু জীবিত শুক্রাণু নাই। তার মানে সবগুলো শুক্রাণু মৃত, যার ফলে আপনার মৃত শুক্রাণুগুলো আপনার স্ত্রীর ডিম্বাণুর সাথে নিষিক্ত হওয়ার যে উল্লেখযোগ্য সম্ভাবনা আছে এটা কমে যায়, হ্রাস পেয়ে যায়। যার কারণে আপনি অনেকদিন যাবৎ বেবি নেওয়ার জন্য ট্রাই করছেন, চেষ্টা করছেন, কিন্তু বেবি কনসিভ হচ্ছে না, আপনি পুরুষ বন্ধ্যাত্ব ভুগছেন। এটিকে বলা হয় নেক্রোজোস্পার্মিয়া। তো আমাদের এখানে যেই নেক্রোজোস্পার্মিয়া পেশেন্ট আসেন, অথবা অনেক ফোনে অথবা অনলাইনে আমাদের কাছে জানতে চান যে নেক্রোজোস্পার্মিয়ার কারণ। নেক্রোজোস্পার্মিয়া হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে অর্কাইটিস, আপনার অন্ডকোষে যদি সংক্রমণ, এপিডিডাইমিটিস, আপনার শুক্রাশয় এবং শুক্র চলাচলের পথে যদি সংক্রমণ হয়, প্রস্টাইটিস অর্থাৎ প্রস্টেটে যদি ইনফেকশন হয়। এই দীর্ঘদিনের ইনফেকশনের কারণে শুক্রাণুগুলো মারা যায়, কিন্তু তৈরি হওয়ার পরে মারা যায়। এছাড়া আপনি যদি অন্ডকোষে আঘাত পান, অথবা অন্ডকোষের যদি অপারেশন করেন, অথবা যদি ভেরিকোসিল হয়, অথবা অন্ডকোষে যদি অতিরিক্ত গরম অথবা তাপের সংস্পর্শ পায়, তার কারণেও কিন্তু শুক্রাণু মারা যেতে পারে। এছাড়া যে সকল পুরুষ অতিরিক্ত ধূমপান করে, মদ পান করে, অ্যালকোহল পান, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই নিকোটিনের কারণে এই শুক্রাণুগুলো মারা যায়। এছাড়া যে সকল পুরুষ ক্যান্সারে আক্রান্ত, তারা যদি কেমোথেরাপি নেয়, অথবা তাদেরকে যে রেডিওথেরাপি অথবা যে ওরাল মেডিসিনগুলো দেওয়া হয়, এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে কিন্তু শুক্রাণু মারা যেতে পারে। এছাড়া বিষাক্ত রাসায়নিক অথবা অতিরিক্ত ভারী কেমিক্যালের সংস্পর্শে যারা কাজ করে থাকে দীর্ঘ সময়, তাদেরও কিন্তু শুক্রাণু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে, বিরল ক্ষেত্রে, যাদের জেনেটিক এবং জন্মগত দুইটা কারণেই কিন্তু নেক্রোজোস্পার্মিয়া হতে পারে। তবে এটার সংখ্যা দেখা যায় যে 100 নেক্রোজোস্পার্মিয়া রোগীর ক্ষেত্রে একজনের হতে পারে বা নাও হতে পারে। এখন আসি যে নেক্রোজোস্পার্মিয়া যদি হয় তাহলে কি ধরনের লক্ষণ আপনি বুঝবেন। অ্যাকচুয়ালি নেক্রোজোস্পার্মিয়ার ক্ষেত্রে কোনো লক্ষণে বোঝা যায় না। তবে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে আপনি দীর্ঘদিন যাবত ট্রাই করছেন, কিন্তু কনসিভ হচ্ছে না, বেবি হচ্ছে না। এছাড়া আপনার বীর্যের মান এবং বীর্যের পরিমাণ কমে যেতে পারে। আপনার অন্ডকোষ ভার লাগতে পারে, ব্যথা হতে পারে, ঝুলে যেতে পারে, বেনগুলো ফুলে গাট হয়ে যেতে পারে, অস্বস্তি লাগতে পারে। এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বীর্যপাতের সময় প্রচন্ড জ্বালা পোড়া, অর্থাৎ যদি ইনফেকশন থাকে তাহলে জ্বালা পোড়া হতে পারে। এছাড়া কারো কারো দেখা যায় যে সেক্সুয়ালি প্রবলেম থাকতেও পারে বা নাও থাকতে পারে। এখন যে সকল পুরুষ বিবাহ করছে, বেবি নেওয়ার জন্য ট্রাই করছে, কিন্তু বেবি কনসিভ হচ্ছে না, কিন্তু জানেন না যে সমস্যাটা কার অথবা কি ধরনের সমস্যা, আমি বলবো যে অনেকেই দেখেন যে আপনার স্ত্রীর মাসিক নিয়মিত হচ্ছে, হরমোন ব্যালেন্স সবকিছু ভালো আছে, কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চা কনসিভ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারই আগে জানা উচিত, পরীক্ষা করা উচিত যে কি ধরনের সমস্যা আছে। এখন আপনি যদি পরীক্ষা করেন তাহলে কি ধরনের পরীক্ষা করা উচিত বা কি ধরনের পরীক্ষা করলে আপনার সমস্যাটা ধরা পড়বে। এক, টেস্টোস্টেরন, প্রোলাকটিন, এফএসএইচ,
LH। এরপর আসছেন আপনার স্ক্রুটাম আল্ট্রাসাউন্ড, এই দুইটা পরীক্ষা। এরপর আসেন যে আপনার সিমেন অ্যানালাইসিস, সিমেন কালচার, স্পার্ম ভাইটালিটি। এই সিমেনের এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা ইউসিন এবং নাইগ্রোসিন স্টেন বা হাইপোঅসমোটিক সয়েলিং টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট। কেননা আপনি যদি এই পরীক্ষাগুলো করেন তাহলে আপনার জীবিত শুক্রাণু এবং মৃত শুক্রাণু এটাতে ফাইন্ড আউট হবে, বোঝা যাবে যে আপনার জীবিত শুক্রাণু আছে কিনা বা থাকলে কত পার্সেন্ট, অথবা আপনার জীবিত শুক্রাণু যদি না থাকে তাহলে মৃত কত পার্সেন্ট, সবগুলো এই রিপোর্টগুলোতে চলে আসবে। তবে নেক্রোজোস্পার্মিয়া যদি ধরা পড়ে তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে শুধু সিমেন অ্যানালাইসিস একবার করেই নেক্রোজোস্পার্মিয়া নিশ্চিত হওয়া যায় না। আপনাকে 2 থেকে 3 সপ্তাহ অন্তর অন্তর 2টা অথবা 3টা টেস্ট যদি সিমেন অ্যানালাইসিস করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন। তা আমি বলবো যারা নেক্রোজোস্পার্মিয়া আক্রান্ত তারা যেন এই পরীক্ষাগুলো করে। আর আমি যে সমস্যাগুলোর কথা বললাম, লক্ষণ কারণগুলো বললাম, এগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি অবশ্যই এই পরীক্ষাগুলো করে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন এবং হোমিও চিকিৎসায় সম্পূর্ণভাবে আপনার নেক্রোজোস্পার্মিয়া থেকে নর্মোজোস্পার্মিয়া আসবে এবং স্বাভাবিকভাবে ট্রাই করলেই আপনার বাবা হতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।